ভাই এআই নাকি মানুষের চাকরি খাবে, কিন্তু এখন তো দেখতেছি এক এআই আরেক এআই এর চাকরি খাই দিতেছে। কেউ ভাবতে পারে না যে চ্যাটজিপিটির মতো এত বড় এআই কে চায়নার ডিপসিক এআই খেয়ে দেবে। মাত্র 6-7 মিলিয়ন দিয়ে বানানো ডিপসিক এআই আমেরিকার স্টক মার্কেট থেকে $1 ট্রিলিয়ন গায়েব করে দিয়েছে। আর ডিপসিকের কারণে আমেরিকার এনভিডিয়া কোম্পানির একদিনে $600 বিলিয়ন লস হয়ে গেছে। কারণ এনভিডিয়া কোম্পানি এআই এর জন্য পাওয়ারফুল জিপিইউ বানায়, যেগুলো পাওয়ারফুল এআই এ ব্যবহার করা হয়। কিন্তু আমেরিকার করা নিষেধাজ্ঞা ছিল যে এনভিডিয়ার জিপিইউ যেন কোনোভাবে চায়নাতে সাপ্লাই না হয়, যাতে করে চায়না যেন কোনোভাবেই চ্যাটজিপিটির মতো পাওয়ারফুল এআই তৈরি করতে না পারে। কিন্তু ভাই চায়না তো চায়না, চায়নার মাল বেশি দিন যায় না। মানে চায়না তো ভাই কপিতে ওস্তাদ, যার কারণে চায়নার কাছে যা যা ইনফরমেশন ছিল নতুন পুরনো, সেগুলো দিয়ে সবকিছু মিলিয়ে একটা এআই তৈরি করে, যেটা হলো ডিপসিক। কিন্তু মজার ব্যাপার হলো তাদের এই ডিপসিক এআই তৈরি করতে মাত্র $6 মিলিয়ন খরচ হয়েছে, যেখানে চ্যাটজিপিটি কে তৈরি করতে $100 মিলিয়ন বেশি খরচ হয়েছে। সেখানে ডিপসিক এআই $6 মিলিয়ন খরচ করে চ্যাটজিপিটি থেকে ভালো রেজাল্ট দিতেছে। কিন্তু ডিপসিক এমন কি করলো যেটা চ্যাটজিপিটি কে পিছনে ফেলা দিয়েছে? কারণ বর্তমানে অনেক এআই আছে, যেমন গুগলের জেমিনাই, মেটার লামা এআই, মাইক্রোসফটের কোপাইলট, এই সবগুলোরে বাদ দিয়ে ডিপসিক সোজা একদম চ্যাটজিপিটি কে ওভারটেক করে ফেললো। কিন্তু কিভাবে? তো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে। তো তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। তো ডিপসিকের এত সফলতা পাওয়ার কারণ হলো এটা সম্পূর্ণ ফ্রি। যেখানে চ্যাটজিপিটির 1 মডেলের জন্য প্রতি মাসে $20 সাবস্ক্রিপশন কিনতে হয়, সেখানে ডিপসিকের R1 মডেল সম্পূর্ণ ফ্রি। আর এই ডিপসিকের R1 মডেল চ্যাটজিপিটির 1 মডেল থেকে অনেক বেটার রেজাল্ট দেয়, যার কারণে মানুষ চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন না কিনে ডিপসিক ইউজ করা শুরু করে দেয়। যার ফলে ডিপসিক কয়েকদিনের ভিতরে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের ভিতরে নাম্বার 1 ডাউনলোড করা অ্যাপের ভিতরে চলে আসে। তো এখন প্রশ্ন হলো ডিপসিক কি আসলেই চ্যাটজিপিটি থেকে ভালো? তো এর উত্তর হলো কিছু কিছু জায়গায় না, কারণ ডিপসিক অনেক জায়গায় চ্যাটজিপিটি থেকে অনেক পিছিয়ে আছে। কিন্তু তারপরে মানুষ তো ডিপসিক ব্যবহার করতেছে কেন? তো এর কারণ হলো ডিপসিক সম্পূর্ণ একটা ওপেন সোর্স এআই। তো এখন আপনি ভাবতে পারেন যে এই ওপেন সোর্স এআই এর মানে কি? তো এটা বোঝার জন্য মনে করেন আপনার সামনে 2টা রেস্টুরেন্ট আছে। তো এখন ওই 2টি রেস্টুরেন্টই বিরিয়ানি বানায়। তো আপনি প্রথমে একটা রেস্টুরেন্টে গেলেন, তারপর আপনি ওখান থেকে বিরিয়ানি কিনলেন, তারপরে রেস্টুরেন্টের মালিকের কাছে আপনি বিরিয়ানির রেসিপি জিজ্ঞাসা করলেন। তো সে আপনাকে বিরিয়ানি বানানোর রেসিপি দিয়ে দিল। তো এখন আপনি ওই রেসিপি নিয়ে আপনি নিজের মতো বিরিয়ানি তৈরি করতে পারেন। তো এটাকে বলে ওপেন সোর্স এআই। তো ডিপসিকও ঠিকই একই রকম। তো ডিপসিকের সমস্ত কিছু ওপেন করা। তো এখন আপনি চাইলে ডিপসিকের সমস্ত কোড নিয়ে আপনি নিজের কম্পিউটারে ডিপসিককে ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে ডিপসিককে নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এটাকে বলে ওপেন এআই। তো ওপেন এআই তো গেল, তো এখন ক্লোজ এআই কি? তো এখন মনে করেন আপনি পাশের রেস্টুরেন্টে গেলেন, তো এখন পাশের রেস্টুরেন্ট থেকে আপনি বিরিয়ানি কিনলেন। এখন বিরিয়ানি কেনার পর তাদের কাছ থেকে আপনি রেসিপি জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা আপনাকে রেসিপি দেওয়ার জন্য না করে দেয়। তো এটাকে বলে ক্লোজ এআই। যেমন চ্যাটজিপিটি গুগলের জেমিনাই। তো চ্যাটজিপিটি এক সময় ওপেন এআই ছিল, কিন্তু পরে চ্যাটজিপিটি ওপেন এআই থেকে ক্লোজ এআই হয়ে যায়। তো এখন ডিপসিক ওপেন সোর্স হওয়ার কারণে ভবিষ্যতে স্মার্টফোন ইন্ডাস্ট্রির ভিতরে বড় একটা এআই এর চেঞ্জ আসতে পারে। কারণ বর্তমানে এখন স্মার্টফোন কোম্পানিগুলো ইনোভেশন করা বাদ দিয়ে এআই এর প্রতি বেশি ফোকাস করছে। তো ভবিষ্যতে ডিপসিকের কারণে স্মার্টফোন ইন্ডাস্ট্রির ভিতরে বড় সড়টা এআই এর চেঞ্জ আসতে পারে। কিন্তু ডিপসিক যে একেবারেই ভালো এটা না। তো ডিপসিকের কাছে যদি আপনি চায়নার গভর্নমেন্টের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেন, তো ডিপসিক সরাসরি ওইটাকে ইগনোর করে দেবে, কারণ ডিপসিক চায়নার সম্পর্কে কিছু বলতে চায় না। কিন্তু এখানে যদি আপনি অন্য কোনো দেশের কথা জিজ্ঞাসা করেন, তো ডিপসিক ওইটাকে সম্পূর্ণ ডিটেইলস ভাবে বের করে দেবে। তো যার কারণে ডিপসিক এখন বিভিন্ন সমালোচনার মুখে পড়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমি চেষ্টা করছি ভিডিও বেশি লম্বা না করে আপনাদের সামনে ডিপসিকের মেইন পয়েন্টগুলো তুলে ধরতে। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।